হত্যার বিচার করা হবে, তাহলে আপনাদেরই স্বীকারোক্তি অনুযায়ী আপনারা জুলাই সামনে নিও না, আমারটা আসবেন। এ নিয়ে আপনাদের বক্তব্য কি? আপনারা কোনো আমাকে কোনো নিউজ দেখাইতে পারবেন যেখানে আমি তারিমা বলছি আমি পুলিশ হত্যা করছি? আমার কাছে অনেক প্রমাণ আছে। এক মিনিট, মাদের ইস্যু আমাদের ইস্যু না, ঠিক আছে? মাদের ইস্যু। আচ্ছা, আমার একটু প্রশ্ন করেন, আমি আর একটু শুনতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ হত্যার বিচার করা হবে। যদি পুলিশ হত্যার বিচার করা হয়, সেই বক্তব্য অনুযায়ী আপনাদেরই একজন সমন্বয়ক যিনি প্রকাশ্যে বলেছেন পুলিশ হত্যা করেছিলেন, সেই আইনকে আপনারা জুলাই যোদ্ধারাও তো অনেকে তাহলে বিচারের আওতায় আসবেন। এ নিয়ে আপনাদের বক্তব্য বা অবস্থান? বিচারের আওতায় যেটা বলতেছেন, এখন আমরা খুব পরিষ্কার কথা বলতে চাই, যেটা বলতে সত্য সহজ সুন্দর। এখন ধরেন আমি যদি ক্রাইম করি, আমার নামে যদি তদন্ত আসে, যদি সেটা প্রুভ হয়, আমাকে ধরে নিয়ে যান, আমি চলে আসছি এখানে। সোজা ইচ্ছা, যে ক্রাইম করবে সে জেলে যাবে। এবার সে জুলাই যোদ্ধা হোক আর যে হোক। বললেন, ঠিক আছে না, উত্তরটা এভাবে না ভাই। জুলাই আন্দোলনের সময় সিচুয়েশনটা ছিল অন্যরকম, ঠিক আছে? আপনি একটু আপনারা দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে ফ্যাসিস্টের লোকজন এবং সেই ফ্যাসিস্টের দালালদের যে গুলিগুলো আছে আমাদের ভাইকে হত্যা করেছে। এখন আমার কথা হচ্ছে, যখন আমার ভাইকে হত্যা করছে, যখন আমার 10টা ভাইকে গুলি করে মেরে ফেলেছে, তখন সেই ভাই তার নিজের জীবন বাঁচাইতে, তার নিজের আত্মরক্ষার জন্য সে তাকে মেরে ফেলেছে, আরো যেন 50 জনকে না পেতে পারে। এখন যদি বর্তমান সরকার এটা বলে থাকে যে জুলাই গণঅভ্যুত্থানে যারা পুলিশ মেরেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। বাংলাদেশের আপনার যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সকলেরই দায়ভার নিতে হবে। কারণ জুলাই বিপ্লব শুধু মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না, জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল দলের রাজনীতি দলের লোকজনের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, রিক্সাওয়ালা মানুষের, শ্রমজীবী মানুষের, যারা 17 বছর বিভিন্নভাবে কারাবরণ করেছে, নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, হুমকি শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তারা সবাই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কাজে আমি আয়াস বলছি, যদি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের বিপ্লবীরা যারা সামনের সারিতে ছিল তাদেরকে হত্যার দায়ে যদি অ্যারেস্ট করতে হয়, তাহলে সেই দায় আমাকে অ্যারেস্ট করতে হবে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। তাহলে এই কথা হলো ভাই একদম পরিষ্কার। জুলাই আন্দোলনে যে হত্যাগুলো হয়েছে, মনে করেন পুলিশ মরছে কতজন, আমাদের 1600 ভাই বোনদের আমাদের হারাইতে হয়েছে, সেটার বিচার আগে হোক। আমরা স্কিপ করে জুলাই আন্দোলনের বিষয়টা আপনারা জানেন, আমরাও জানি যে হচ্ছে কিভাবে কারা হত্যা হয়েছে বা কিভাবে কারা ক্লিয়ার কথা হচ্ছে। জুলাই আন্দোলনে যদি কোনো পুলিশ হত্যার বিচার হয়, সেক্ষেত্রে আমরা সবাই দোষী। আচ্ছা, পরিশেষে বলতে চাই যে আমরা আপনাদেরকে বিগত সময় পাশে পেয়েছিলাম,